হ্যালো, হ্যাপি পিপল আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন। আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। যে গল্পটির মধ্যে একটি সুন্দর শিক্ষা আছে এবং এই গল্পটির যে শিক্ষাটা এটা আমি আমার জীবনেও কাজে লাগিয়েছি এবং কাজে লাগানোর ফলে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তো আমি কিভাবে ভালো আছি, কেন ভালো আছি এটা আপনারা গল্পটি শুনলে বুঝতে পারবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। সাল ১৯৮০ তখন আমার নানা ভাই ইন্টার পাস করে এবং ওনার সাথে ওনার আরও কয়েকজন বন্ধু তারাও একসাথে ইন্টার পাস করে। ওনারা সবাই খুব মেধাবী ছিলেন, স্বপ্নবাজ এবং ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াস ছিলেন। তখন তারা ভাবলো যে আমাদের যে দুটো ভালো সম্পর্ক আছে, সম্পর্কটাকে ভবিষ্যতে আরও কিভাবে সুন্দর করে রাখা যায় সেটা নিয়ে তারা একটু ভাবলো। কারণ ইন্টার পাস করার পরে অনেকে চাকরি করবে, অনেকে পড়াশোনা করবে, অনেকে বিজনেস করবে, অনেক দিক চলে যাবে। তো ওই চিন্তা থেকে তারা কিভাবে তাদের সম্পর্কটাকে ভবিষ্যতেও একটা সুন্দর রূপ দেওয়া যায় সেটা নিয়ে তারা আসলে একটু চিন্তা করলো। তাদের কাছে কিন্তু জমানো টাকা ছিল, সেই জমানো অর্থ প্লাস হলো পরিবারের থেকে আরো কিছু অর্থ তারা সহযোগিতা নিয়ে তারা মিরপুর লালকুটির এলাকায় 10 কাঠা জমি ক্রয় করে। তখন তাদের এই জমি ক্রয় করা দেখে অনেকে হাসি ঠাট্টা করেছে, অনেকে মজা করেছে, বললো যে জমিটি আসলে কেন ক্রয় করেছে, এটা তো আসলে কোনো ফিউচার নেই, এটা দিয়ে কি হবে, এরকম অনেক কথা বলেছে। বাট ওনারা ওনাদের একটা ভবিষ্যৎ চিন্তা করে ওনারা এটা করেছে, বাট ওনাদের আর অন্য কোনো চিন্তা ছিল না। তারপরে যে যার মতো যে কাজটা করার সেটা করতেছিল, এভাবে তাদের সময়টি অতিবাহিত হওয়া শুরু করলো। সাল 2002 এবং 3 তখন পুরো ব্যাপারটাই পাল্টে গেল। কারণ ওনারা যে জমিটি ক্রয় করলো তখন ওই জমি একটি সুন্দর সোসাইটির আন্ডারে চলে গেল এবং সেটা একটা সুন্দর প্লট হলো। তারপর ওনারা ওইখানে একটি বাড়ি করলো। এখনো তারা অনেকে আছে, অনেকে ওইখানে থাকে না, অনেক জায়গায় আছে। তো একবার ভাবুন তো, সেই 70-80 হাজার টাকার সম্পত্তি আজকের বাজারে কি অবস্থা, সেটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো আমি কেন আপনাদেরকে এই গল্পটি বললাম, কারণ এই গল্পের যে শিক্ষাটা এটা আমি আমার জীবনে কাজে লাগিয়েছি। তো সেটা একটু ছোট্ট করে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি যে বললাম শুরুতে যে আমি এখন ভালো আছি সেটা কিভাবে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো 2012-13 সালের সময় আমি যখন একটু জায়গা কেনার জন্য খুঁজতেছিলাম, তখন আমার কাছে যে টাকাটা জমা ছিল, তো ওই টাকা দিয়ে আমার কাছে আমার পছন্দনীয় জায়গা কখনো কিনা সম্ভব হয়নি। তখন আমি ভাবলাম যে আমি কি আসলে ঢাকা শহরে জমি ক্রয় করতে পারবো না, বা কিভাবে ক্রয় করব। তারপরে আমার নানা ভাইয়ের সাথে আমার কথা হয় এই বিষয়টা নিয়ে সম্ভবত 13 থেকে 14 সনের সময়। তো ওই সময় আমি ওনার থেকে এই বিষয়টি জানার পরে আমার একটা আইডিয়াটা হয়। তখন আমি কি করলাম, আমাদের মোহাম্মদপুরে আমি তখন ছিলাম। তো মোহাম্মদপুর থেকে আমি তখন বসিলা ব্রিজ পার হয়ে যাই, কেরানীগঞ্জের দিকে চলে যাই। তখন আমি ওইদিকে যাওয়ার ফলে ওইখানে যা দেখি যে আমার বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর জমি পাওয়া যায়। কিন্তু সেটা হয় কি যে আমি যে সোসাইটিতে থাকি তার সাথে আসলে কোনো ধরনের কোনো মিল নেই। এটার সাথে ওইটা চিন্তা করলে রাত দিন তফাৎ। যে আমি একটু গ্রামে চলে আসছি, অথচ মোহাম্মদপুর থেকে কতটুকু ডিস্টেন্স, হয়তো 5-6 কিলো ভিতরে। তো আমি ওই যে নানা ভাইয়ের যে বিষয়টা সেটা আমার সবসময় মাথায় থাকতো। তো আমি চিন্তা করে আমি তখন ওইদিকে আপনার কিছু ল্যান্ড কিনে রাখি, লো ল্যান্ড যেগুলো। তো দেখেন আজকের বাজারে আমি যে জমিগুলো কিনেছি সেগুলো অনেক গুণ বৃদ্ধি পাইছে। এখন ওই জমিগুলো যদি এখন আমি ক্রয় করতে চাই, এখন আমার দ্বারা কিন্তু সম্ভব হবে না। তো এই যে বিষয়টি, এই যে ব্যাপারটি, এটা বলার কারণ হলো আমাদের মধ্যে অনেকে আছে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, স্বল্প ইনকাম করে। ওনাদের কাছে কিছু টাকা জমা থাকে, এই টাকাগুলোকে কিভাবে কাজে লাগাবে, এই টাকাটি কাজে লাগানোর জন্য কি স্টেপ গ্রহণ করা উচিত এবং এটা গ্রহণ করলে ওনারা যে ইন ফিউচারে এটার একটা ভালো আউটকাম পাবে, এটা নিয়ে আসলে ওনারা অনেক সময় ভাবেন না। কারণ ওনারা যে এরিয়াতে থাকেন, যে সাইডটাতে থাকেন, এটা আসলে খুব এক্সপেন্সিভ হওয়ার ফলে ওনারা আসলে বাড়তি কোনো কিছু চিন্তা করার সুযোগ পায় না। আর ঢাকা শহর যেভাবে আপনার ডে টু ডে এক্সটেন্ড হচ্ছে, এভাবে আসলে এই কেরানীগঞ্জ বলেন, সাভার বলেন, বা আর একটু সামনে গেলে মানিকগঞ্জ, এদিকদার দোহান, নবাবগঞ্জ, আরও তো আশেপাশে ঢাকার অনেকগুলো অঞ্চল আছে। এগুলো কিন্তু আসলে কোনো কিছুই রাজধানীর বাইরে থাকবে না, এগুলো সব কিছু কিন্তু আস্তে আস্তে রাজধানীর ভিতরে চলে আসতেছে। এবং রাজধানী যেহেতু অনেক বেশি মানুষের এখন বসবাস হয়ে উঠেছে, এই কারণে এই সাইডের যে আমাদের যে অঞ্চলগুলা, ঢাকার অন্যান্য যে জেলাগুলো আছে, এই জেলাগুলো কিন্তু আপনার এখন খুব পরিকল্পিতভাবে কিন্তু তৈরি হওয়ার কার্যক্রম চলতেছে। তো এই কারণে আমি বলবো আপনারা যারা এখনো কোনো কিছু এখন পর্যন্ত নিজেদের জন্য করেন নাই, অথচ ঢাকা শহর অনেক বছর থেকে আছেন, তারা এই জিনিসটা একটু চিন্তা করে দেখতে পারেন যে যদি রেডিমেড কোনো কিছু আপনারা কিনতে না পারেন, আপনাদের যদি সেই রকম অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনারা একটু সাইডে ঢাকার খুব কাছে, যেখানে আপনাদের অ্যাবিলিটির মধ্যে একটু নিচু জমি হোক অথবা ডেভেলপমেন্ট হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, এরকম যদি হয় আপনারা ওইসব জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন, যেটা দেখবেন যে আপনারা 3-4-5 বছরের মধ্যে অথবা 10 বছরের মধ্যে একটা ভালো আউটকাম পাবেন, যেটা আসলে অন্য কোনোভাবে সম্ভব না। তো এইরকম অনেকগুলো গল্প আমার কাছে আছে। আমি যেহেতু অনেকদিন ধরে রিয়েল এস্টেটে আছি, তো অনেক মানুষের সাথে আমার চলাফেরার কারণে অনেকে অনেক ধরনের সুন্দর সুন্দর বিষয় আমার কাছে জানা আছে।
এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে হয়তো আপনারা একটু উপকৃত হবেন এবং এটা আপনারা কাজে লাগে হয়তো আপনাদের নিজেদের ফিউচারটাকেও একটু সচ্ছলতা এবং ভালোভাবে কাটানো যায় সেই ব্যবস্থাটা করবেন। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।